হাত দিলে দেও হাত, মন দিলে দিবে মন, যৌবনে যৌবন, তোমায় বুঝলে কি তুমি বুঝবা। এখন আমি ভক্তি দেই, তুমি কি আমার ভক্তি দিবে নাকি? এগুলো হলো সব তার প্রশ্ন। অপরাধ মাফ করবেন, আমার একটা কথা মনে হয়ে গেছে, যদি বলার অনুমতি দেন তাহলে বলবো। দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, দিব একা এমন থেকে দয়াল দিব একা, আমি দিব একা এমন থেকে আমার আছে তোমার কিনা। দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, তোমার দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, তোমার দিলে যদি কিছু মিলে এমনই চাই। দয়া হাত দিলে হাত, মনে দিলে দাও কিছু মিলে এমনই তো আমি তোমার দিলে কিছু মিলে এমনই তো আমি চাই, তোমার দিলে কিছু মিলে এমনই তো আমি চাই। ও দয়া দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায়, তোমায় দিলে যদি তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায়, নাকি আইন শুধু ভক্তের বেলায় দয়া নাই, শুধু আইন শুধু ভক্তের বেলায়, গুরুর বেলায় কোয়াই। দিলে যদি কিছু মিলে এমনই তো আমি তোমার দিলে কিছু মিলে এমনই তো আমি চাই, তোমার দিলে কিছু মিলে এমনই তো আমি চাই। দয়াল তুমি ভোগে কি আপন ভোগে খুশি, ভক্তারি গুরু নীলা গুরু হয় কি দোষী, তুমি ভোগে কি আপন খুশি ভক্তারি গুরু নীলা গুরু
তোমায় ঘিরে ধরি কিছু মিলে এমনই তো আমি চাই দয়াল কিছু মিলে এমনই তো আমি চাই। কবিতার গানের মধ্যে বললেন দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। দিব একা এমন ঠেকা দয়াল আমার আছে তোমার কি নাই। দিলে যদি কিছু মিলে এমনই তো তোমায় হাত দিলে হাতই মন দিলে দাও মন দেহ দিলে দেহ পাবো যৌবনে যৌবন। তোমায় ভজিলে কি করবে ভজন যদি আমি তোমার হয়ে যাই। দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু পাওয়া যায় তোমায় ভক্তি দিলে ভক্তি দেবে কি আমার নাইল শুধু ভক্তের বেলায় গুরুর বেলায় কোনো আইন। তুমি ভোগে কি অপভোগে খুশি ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী। সাধক সুশীলে কয় তাই জিজ্ঞাসী কোনো গুরু মায়ের ভাগ্যি ভক্তের নাই। দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। এই যে ভাগাভাগির যে বিষয়াদিটা আমার মতো অনেক ভক্ত আছে না বুঝেই খুশি হয়ে যায়। আরে শিল্পী সরকার চাইছে আজকে গুরুর কাছে গুরু মায়ের ভাগ তো তাহলে দিয়েই যাই। হ্যাঁ তো আমার মনে হয় এই ভাগাভাগির মধ্যে কিছু হাকিগতের বস্তু আছে। গানটার ভিতরে যে কথা যে আলোচনা এই কথাগুলা আমার মুর্শিদের চরণে নিবেদন রইল। এই কথাগুলার হাকিগত মাহাত্ম্য কি আমি কোনো কিছু বুঝি না কোনো কিছু জানি না। এই কথাগুলার বিষয়বস্তুটা কি এই জন্য আমি আমার মুর্শিদের কাছে নিবেদন রাখলাম এই কথাগুলার হাকিগতটা। গেল আমার গানের কথা। এবার হলো মৌখিকভাবে আমি সংক্ষিপ্ত করে দুটি কথা রাখব। তার প্রথম কথা গলায় একটা মালা দিয়েছি এটা একটা ফুলের মালা কিন্তু এই মালাটা সাদা কাপড়ের জন্য সমস্যা। দাগ লাগা যাবে কারণ এই মালার মধ্যে এক ফোঁটা পানি যদি পড়ে রং আলাদা হবে আর কাগজ কিন্তু আলাদা হবে। কিন্তু এটাও একটা ফুলের মালা। আবার কিছু কিছু মালার মধ্যে পাটশোলাও দেয়। এটা একটা প্লাস্টিক কাগজের মালা সারাদিন পানির নিচে রাখতেও ওই মালার মধ্যে এক ফোঁটা পানি লাগে না ওই কচু পাতার মতো। আর একটা ফুল যেটা হচ্ছে তাজা ফুলে দেখতে ফুলটা তাজা কিন্তু ওই ফুলটা তাজা আছে না নাই এটা কিন্তু আমি জানি না এটা আমার মুর্শিদে ভালো জানে। এই মালাটা পুরাটা ফুল দিয়ে গাঁথা হয়। আবার কিছু কিছু জায়গায় 3 ফুলও দেয় আবার 5 ফুলও দেয় আবার 7 ফুলও দেয়। এই যে একটা বিষয় আদি। আবার সাধকের বাণীর মধ্যে আসছে লালন সাইজির একটা বাণী আছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করম দেশে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে 3 পাগলে হলো মেলা 9 দেশে তোরা কেউ যাসনি ও পাগলে। এই জায়গায় লালন সাইজি কোনো ফুলের কথা কয় নাই কইছে একটা নারকেলের মালা। কিন্তু আমি আমার জীবনে নারকেলের মালা কারো গলায় দেখি। তাহলে সাইজি কি মিথ্যা বলছে না সাইজিও মিথ্যা বলে না কারণ সাইজির গানগুলাকে গান বলা হয় না সাইজির এই কথা গানকে পবিত্র কালাম বলা হয়। গেল ফুলের কথা। আরেকটা সাধকের কথার মধ্যে আসছে বাণী গানের ফুল যখনই গাছে ফুটে তোমরা যাইও ফুলের নিকটে চুম্বন করো 2 ঠোঁটে নুয়াইয়া। এটা তো আমি কোনো কিছুই বুঝি না দিমু কিভাবে আর তুলবই কিভাবে। আবার একটা ঊর্ধ্ব গতি বরণ হয় তার কাছা সোনা ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ একটি দরবার। গুরু ভক্তের পালা নিয়ে আমরা 2 জন শিল্পী কথোপকথন করব আপনাদের সম্মুখে। যিনি গুরুর দায়িত্বে থাকে তার কথা একটু বেশি বলতে হয়। যিনি বেশি কথা বলে তার 2-1টি কথা এদিক সেদিক যাইতে পারে ত্রুটি বিচ্ছুতি হয়। কারণ যে বলে না তার কোনো দিন ভুল নাই। যে বলে তার ভুল হয় ত্রুটি হয় সেই ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে
আমাদের জন্য শুভ আশীষ জ্ঞাপন করবেন, এটাই আশা। পালা কিন্তু শিষ্য না, পালা কিন্তু ভক্ত, এটা খেয়াল রাখতে হবে। আর যে জায়গার থেকে প্রশ্ন করছ এর নিচে কিন্তু আর নামন যাব না, খুব খেয়াল, নামলেই বেজা একবারে। এর আরো উপরে উঠান রাখবো, আস্তে আস্তে আরো উপরে উঠান রাখবো, কিন্তু নিচে নামন যাব না। এটা আমার মেয়ে দেখে আমি একটু শাসন করে দিই, সাবধান সাবধান, অন্য কেউ হইলে এটা কইতাম না। এমন কঠিন করে আক্রমণ করছে, আপনার মেয়ে না, আমি কোন জায়গা দিয়ে যে বের হমু এটা চিন্তা ভাবনা করতেছি যে আমি কি বেরোতে পারবো কিনা। একটা হলো নিরামিষ আর একটা হলো আমিষ। কিছু কিছু দরবারে যাই খাসির মাংস দিলেও কয় যে নিরামিষ, নিরামিষ, পোল্ট্রি, আবার সাদা পোল্ট্রি পোল্ট্রি শাক, ওইটাও দিলে কয় নিরামিষ। কলে আমরা তো মাছ মাংস খাই না, কিন্তু খাইলো নিরামিষ। দেখি যে ভাজি পাক করছে, ভাজির মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে বইরা দিছে। পেঁয়াজ আর রসুন দিলে পরে নিরামিষ হয় কিভাবে, এটা তার প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমিষ বরিয়াবর দরবার, অমুক দরবার, তমুক দরবার, দরবার ঠিকই আছে, সব দরবারেই গরু চলে, মহিষ চলে, ছাগল চলে, হ্যাঁ ওটা চলুক। ওরা যারা আমিষ জাতীয় খাবার খায় তাদের দরবারে এগুলো চলে, কিছু কিছু দরবারে আমিষ জাতীয় খাবার চলে। এটা তার মৌখিক প্রশ্ন। একটা কাগজের মালা আর একটা হইল এই ফুলের মালা। এখন ফুলের মালা কোনটা, কাগজের মালা যেটা ওটা সাদা কাপড় নষ্ট হয়, আবার ফুলের মালা ওটা কি তাজা না মরা ওটা গুরুই ভালো জানে। তো কিন্তু লালন সাইজি বলছে একটা নারকেলের মালা, তা দিয়ে জল তোলা ফেলা করণ দেশে। পাশে আমাদের এই হতে আমি একেবারে প্রায় ৬-৭ বার গান করছি। আমার বাবাজি চলে গেছে বৈরম খানা, হ্যাঁ আমি ওই দরবারে শ্রদ্ধা জানাই। আমার যখন মামলা হয়েছিল না, মামলা হওয়ার আগে আমি প্রায় ৬-৭ বার ওনার জীবন দশায় আমি আসছি, ওনার বাড়িতে গান করছি। উনি চলে গেছে, ওনার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। মালিক যেখানেই রাখে মালিক জানে তাকে উচ্চ মাকাম দান করে, এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে বললাম। তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, শুধু দেব একা এমন ঠেকা তোমার আছে আমার নাই। এটা হলো তোর গান। ভক্তি একটা দিছে, নজরা নাও আমারে দিয়ে ফালাইছিল গুড়ি পাখি, বুঝছে? এখন এনে দিব একা এমন ঠেকা তোমার আছে আমার নাই। হাত দিলে দেও হাত, মন দিলে দিবে মন, যৌবনে যৌবন, তোমায় বজলে কি তুমি বজবা? এখন আমি ভক্তি দেই, তুমি কি আমার ভক্তি দিবে নাই? এগুলো হলো সব তার প্রশ্ন। অপরাধ মাফ করবেন, আমার একটা কথা মনে হয়ে গেছে, যদি বলার অনুমতি দেন তাহলে বলবো। বলবো?